মুসলমানের বাড়ি ভাঙবে, মুসলমানকে মারবে, মুসলমানকে ধ্বংস করছে, বন্ধ করে দিচ্ছে। এর মতো ঘৃণা মরছেও মুসলমান। সব থেকে বড় জিনিস হচ্ছে দুর্ভাগ্য আমাদের এটাই যে আমরা মুসলমান, আমরা এতটাই অবুঝ যে আজকে আমরা মুসলমান হয়ে আমাদের সমাজটাকে শেষ করার জন্য অন্য কোনো ধর্মের ভাই এগিয়ে আসছে না। আমরা মুসলমান নিজেরা নিজের ধর্মকে শেষ করছি। সব থেকে বড় জিনিস হচ্ছে আমার দেশের আরএসএস এর টার্গেট ছিল এটাই যে আমরা কোনো মুসলমানদের মারবো না, মুসলিম সমাজকে আমরা শেষ করব না। আমাদের টার্গেট একটাই থাকবে, এমন ভাবে আমরা পলিসি তৈরি করব যে মুসলমানকে মারবে, মুসলমানকে মার্ডার করবে, মুসলমানের বাড়ি ভাঙবে, মুসলমানের নামে কেস দিয়ে তারা জেল খাটাবে। আজকে আরএসএস এর যে চক্রান্ত তারা কামিয়াবি হয়েছে। আজকে তারা মুসলিম সমাজটাকে শেষ করার জন্য আজকে মুসলমানের মধ্যে রাজনীতির প্ল্যাটফর্মকে নিয়ে এসে অর্থ দিয়ে, টাকা দিয়ে, চেয়ারের নাম দিয়ে আজকে মুসলমান লড়াতে আরম্ভ করেছে। আমি মিডিয়ার মাধ্যম দিয়ে আমি সতর্ক করব, সাবধান করব। আমি আমার রাজ্য, আমি আমার দেশের মুসলমান ভাইদের কাছে, যার নয় অনেক হয়েছে। আজকে দেখুন আপনারা যে পুরী থেকে জগন্নাথ মন্দিরকে দীঘায় নিয়ে চলে আসলো এবং সেখান থেকে আপনার জগন্নাথ মন্দির উদ্বোধন করে ঘোষণা দিল কি যে আমরা রাজারহাটে, নিউ টাউনে আমরা আপনার দুর্গাঙ্গন করব, আমরা শিলিগুড়িতে শিব মহাকাল করব। তাহলে এখানে তিনি যদি বারংবার ঘোষণা করতে পারেন মন্দির করার জন্য, তাহলে তিনি মসজিদ করে রাজনীতি করবে। আমার একটা জাত ভাই হুমায়ুন কবির ভাই, তিনি যখনই ঘোষণা করলেন যে আমি বাবারের নামে মসজিদ তৈরি করব, তাকে দল থেকে বার করে দেওয়া হলো। তাহলে এ থেকে আমরা বুঝতে পারছি আমাদের সবাই ইউজ করছে। আমাদের সতর্ক হতে হবে, সাবধান থাকতে হবে। যারা আমাদের পাশে থাকবে আমরা তাদের পাশে থাকবো, যারা আমাদের সাথে থাকবে না, আমাদের ইউজ করবে, তাদেরকে আমরা ইউজ করে সাইড করে দেবো। 2026 সালে আপনাদের দোয়া কাদের প্রতি থাকবে? আমাদের দোয়া একটাই থাকবে যে দেশ দশের কাজ করবে তার সাথে আমার থাকবে। তাদের জন্য আমরা দোয়া করছি, আগামীতেও করবে। তবে এটুকু অনুরোধ করবে, আমার রাজ্যে, আমার দেশে যে অরাজকতা সৃষ্টি হয়ে গেছে এসআইআর নামে, একের পর এক মুসলিম সম্প্রদায়কে যেভাবে হেনস্থা করে বেড়াচ্ছে, এর বিরুদ্ধে গর্জে ওঠার জন্য আমি আমার রাজ্যের সমস্ত যতগুলো রাজনৈতিক দল আছে, প্ল্যাটফর্ম আছে, প্রত্যেককে আমি একসাথে আসার জন্য আহ্বান করছি। প্রত্যেককে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে জোট হয়ে আজকে এর বিরুদ্ধে গর্জে ওঠার জন্য আহ্বান করছে। আপনাদের ভক্তদের উপরে যদি কোনো অত্যাচার হয় আগামী 2026 সালের ইলেকশনে, তো আপনাদের কি প্রতিবাদ থাকবে? অবশ্যই। বিগত দিনে আমি সাফিনী সিদ্দিকী এবং আমার পীর পরিবারের বেশ ভাইরা, আমার চাচারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আগামী দিন 2026 ইলেকশনকে কেন্দ্র করে যদি আমার জাত ভাই বা আমার কোন মুসলিম সম্প্রদায়, শুধু মুসলিম সম্প্রদায় বলে না, যে কোনো ধর্মের ভাইদের উপরে আক্রমণ আসবে, নির্যাতন নেমে আসবে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি, আগামীতেও হবে ইনশাআল্লাহ। সাফারি সিদ্দিকী প্রতিবাদ করে এবং প্রতিবাদ কণ্ঠ বলে সাফারি সিদ্দিকী যে জলসায় আছে, কমিটিদেরকে শাসক দলের তরফ থেকে চাপ দেওয়া হয় যে সাফারি সিদ্দিকীকে জলসাকে ক্যান্সেল করা। দেখেন, সব থেকে বড় জিনিস, বিগত আপনার 1.5 বছর ধরে আজকে শাসক দলের কিছু আমলা বিশেষ করে ভাঙড়, ক্যানিং, ঘটকপুকুর, বারাসাত, বেশ কিছু জায়গায় তারা আমার 128 খানা জলসভা ক্যান্সেল করিয়েছে। তারপরে আমি সাফারি সিদ্দিকী আমি মরে যাইনি, না খেয়ে আমি এখনো পর্যন্ত নাই। আল্লাহ শুকর, একটা ক্যান্সেল করেছে আল্লাহ পাক, 2টো করে আল্লাহ পাক জলসা দিয়েছেন। তবে আজকে জলসা বন্ধের জন্য শুধু সাফারি সিদ্দিকী ক্যান্সেল করে দেওয়া থেমে যায়নি, জলসা বন্ধ করছে। জলসা বন্ধ করবে কে? বিজেপি। জলসা বন্ধ করবে কে? আরএসএস। জলসা বন্ধ করবে কে? অন্য সম্প্রদায়ের মানুষ। কিন্তু আজকে মুসলমান জলসাকে ধ্বংস করছে, বন্ধ করে দিচ্ছে। এর মতো ঘৃণা, এর মতো লজ্জার কিছু আছে বলে আমার মনে হয় না। তবে আমাদের সোচ্চার হতে হবে অন্যের বিরুদ্ধে। আমাদের ধর্মীয় আচরণে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, তার জন্য মুসলিম সমাজকে ডাকতে হবে।